রাত তখন প্রায় 12টা। চারপাশটা একদম নিঝুম হয়ে আছে। আপনি একা একটা গুলশান রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন। আর ঠিক তখনই আপনার সামনে এসে দাঁড়ালো একটা কুয়াশাচ্ছন্ন বাস। আপনি কি ঠিক উঠবেন সেই বাসে, নাকি বাড়ি ফেরার ধারায় নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসবেন? হ্যাঁ বন্ধুরা, আজকের গল্পটা কোনো কাল্পনিক ভূত বা পরীর গল্প নয়। আমাদের খুব কাছের একটা মানুষের সাথে ঘটে যাওয়া এমন এক বাস্তব অভিজ্ঞতা, যা শোনার পর হয়তো আজ রাতে একা ঘুমাতে আপনার একটু হলেও ভয় করবে। কি বুকটা কি এখনও কেঁপে উঠল? যদি এখনও সাহস থাকে, অবশ্যই হেডফোনটা কানে গুঁজে নিন, লাইটটাও বন্ধ করুন, আর চলুন হারিয়ে যাই আজকের গল্পে। এই ঘটনাটি ঘটেছিল ঢাকার অদূরে এক হাইওয়েতে। শীতকালের রাত ছিল, কুয়াশায় চারপাশটা এতটাই যে ঢাকাতে হাতের 5 আঙ্গুল ঠিকমতো দেখা যাচ্ছিল না। গল্পের মূল চরিত্র, ধরে নেওয়া যাক তার নাম রাতুল। অফিস শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাতুল সাহেবের আজ বেশ দেরি হয়ে গেছে। তখন ঘড়িতে রাত 12টা বেজে 45 মিনিট হয়ে গেল। রাস্তায় কোনো প্রকার গাড়ি নেই। কনকনে ঠান্ডায় রাতুল যখন কাঁপছে, ঠিক তখনই কুয়াশা ভেদ করে একটা লোকাল বাস এসে দাঁড়ালো তার সামনে। বাসটার ভিতরে কেমন যেন আবছা অন্ধকার, জরাজীর্ণ অবস্থা। রাতুলের কোনো উপায় না দেখে বাসে উঠে পড়ল। বাসে উঠে রাতুল দেখল জনাশাতেক যাত্রী বসে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেউ কোনো কথা বলছে না। সবাই একদম সোজা হয়ে সামনের দিকে তাকিয়ে বসে আছে। বাসের ভেতরের আবহাওয়াটা বাইরের চেয়েও যেন অনেক ঠান্ডা। রাতুল জানালার পাশে একটা সিটে গিয়ে বসল। কয়েক মিনিট পার হওয়ার পর রাতুলের মনে হলো কিছু একটা বাসের মধ্যে ঠিক নেই। সে খেয়াল করলো বাসের কোনো যাত্রী চোখের পলক ফেলছে না, এমনকি তাদের শ্বাস প্রশ্বাসের কোনো শব্দও পাওয়া যাচ্ছে না। পুরো বাস জুড়ে এক ভয়ানক দম বন্ধ করা নীরবতা। ভয়ে রাতুলের গায়ের লোম সব দাঁড়িয়ে গেল। সে তার ঠিক সামনে বসা লোকটার কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করল, ভাই, এই বাসটা কি সাভার যাবে? কোনো উত্তর নেই। রাতুল আবারও ডাকল। এবার লোকটা খুব ধীর গতিতে তার মাথাটা পেছনের দিকে ঘোরালো, কিন্তু এ কি, লোকটার পুরো মাথাটাই ঘুরে গেল, কিন্তু তার শরীরটা আগের মতোই সামনের দিকে সোজা হয়ে বসে রইল। রাতুল দেখল লোকটার চোখের কোনো মনি নেই। একদম সাদা দুটো চোখ ফাঁকা হয়ে তার দিকে তাকিয়ে আছে, আর তার মুখ থেকে গলে গলে পড়ছে কালো রক্ত। লোকটা এক বীভৎস হাসি দিয়ে ফিসফিস করে উঠল, অনেক দিন পর একজন জীবন্ত যাত্রী পাওয়া গেল। রাতুল ভয়ে চিৎকার করতে করতে বেরিয়ে আসতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। সে দেখল বাকি সব যাত্রীরাও এখন একে একে তার দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে আছে। সবার মুখেই সেই একই পৈশাচিক হাসি। রাতুল বুঝতে পারল সে কোনো সাধারণ বাসে ওঠেনি। এটা হলো মৃত্যুর বাস। বাঁচতে হলে রাতুলকে এখানেই নামতে হবে। রাতুল সাহেব আর এক সেকেন্ডও না ভেবে সমস্ত শক্তি দিয়ে বাসের জানালার কাঁচটা ভেঙে চলন্ত বাস থেকেই বাইরে অন্ধকারে লাফ দিল। পরদিন সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে রাতুলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করল। তার সারা শরীর কাঁচ ফোটার দাগ আর ক্ষত হয়ে আছে।
যখন পুলিশ তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, রাতুল তখন কাঁপতে কাঁপতে সে বাসের কথাটা শেয়ার করলো। তখন একজন বয়স্ক পুলিশ অফিসার দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বাবা, ভাগ্যিস তুমি লাফ দিয়েছিলে। ঠিক 3 বছর আগে এই শীতের রাতেই ওই রুটের একটা বাস কুয়াশার কারণে খাদে পড়ে যায়। বাসের ড্রাইভার সহ 7 জন যাত্রী মারা গিয়েছিল। আজ পর্যন্ত তাদের লাশ খুঁজে পাওয়া যায়নি। মাঝে মধ্যেই গভীর রাতে সেই বাসটাকে এই রাস্তায় ঘুরতে দেখা যায়। রাতুলের আজীবনের জন্য রাতের বেলা একা বাসে ওঠার সাহস হারিয়ে গেছে। গল্প ওরা এখানেই শেষ, কিন্তু মনে একটা প্রশ্ন থেকেই যায়। আজ রাতে বাড়ি ফেরার পথে আপনার সামনে যে বাস অথবা যে গাড়িটা এসে থামবে, আপনি নিশ্চিত তো যে সেটা কোনো জ্যান্ত মানুষের গাড়ি? যদি গল্পটা আপনার রক্ত হিম করে থাকে, তবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার সাথে কি কখনো এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে। আজকের মতো এখানে বিদায়। সাবধানে থাকবেন, কারণ রাত কিন্তু এখনও বাকি আছে।